বন্ধুরা, তোমরা কি জানো কোন সবজি খেলে শরীরে ক্যালসিয়াম বেড়ে যায়? বন্ধুরা, তোমরা কি এটা জানো গরম জলের সাথে কি মিশিয়ে খেলে গলায় ব্যথা কমে যায়? আচ্ছা, তোমরা কি এটাও জানো রাতে বেশিক্ষণ জেগে থাকলে কি রোগ হয়? আর দুধের সাথে কি মিশিয়ে পান করলে স্মৃতিশক্তি বেড়ে যায়? তোমরা কি এটা জানো কি খেলে রক্তে বিষাক্ত পদার্থ দ্রুত নষ্ট হয়ে যায়? তাই তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো আর সমস্ত প্রশ্নের উত্তর তোমরা জেনে নাও। আর তুমি যদি চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও। আচ্ছা, বলো তো বন্ধুরা, কোন সবজি খেলে শরীরে ক্যালসিয়াম বেড়ে যায়? ঢ্যাঁড়স, গাজর, ফুলকপি না বাঁধাকপি? বলো তো দেখি তোমরা। বন্ধুরা, সঠিক উত্তরটি হবে ঢ্যাঁড়স খেলে ক্যালসিয়াম বেড়ে যায়। বলো তো বন্ধুরা, গরম জলের সাথে কি মিশিয়ে খেলে গলায় ব্যথা কমে যায়? মধু, আদা, লবঙ্গ ও তুলসী পাতা কোনটি? বলো তো দেখি। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে তুলসী পাতা এবং আদা মিশিয়ে খেলে। আচ্ছা, বলো তো বন্ধুরা, রাতে বেশিক্ষণ জেগে থাকলে কি রোগ হয়? কিডনির সমস্যা, ব্রেন টিউমার, ফুসফুসের সমস্যা না চোখের সমস্যা হয়? বন্ধুরা, রাতে বেশিক্ষণ জেগে থাকলে ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এবারে বলো তো বন্ধুরা, কি খেলে রক্তে বিষাক্ত পদার্থ দ্রুত নষ্ট হয়ে যায়? কচু পাতা, মূলা, ঘি না বেসিল? তোমরা কি বলতে পারবে সঠিক উত্তরটি কোনটি? বন্ধুরা, বেসিল খেলে রক্ত থেকে বিষ দ্রুত নষ্ট হয়ে যায়। এবারে বলো তো বন্ধুরা, দুধের সাথে কি মিশিয়ে খেলে স্মৃতিশক্তি বাড়ে? মধু, লেবুর রস, জল না হলুদ? এই চারটের মধ্যে কোনটা মিশালে স্মৃতিশক্তি বাড়ে? বন্ধুরা, দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে স্মৃতিশক্তি বেড়ে যায়। বন্ধুরা, এই ছিল আজকের পুরো ভিডিওটা। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।